আরে তুমি? তোমার বাবা কোথায়? এই বাবা বাসায় নেই, বসো। না, আমি বসতে আসিনি, একটা খবর জানতে এসেছিলাম। কি খবর? তোমার কাছে নয়, তোমার বাবার কাছে। বাবার কাছে? কি ব্যাপার? কিছু না, মা বলেছে কাল বিকেলে তোমার বাবাকে নিয়ে আমাদের বাসে যেতে। সত্যি? হ্যাঁ। আমরা যে 420 সব জানতে পেরেছে নাকি? কাল মার সামনে প্রমাণ হবে তোমার বাবা আমার বাবার খুনি কি না। দেরি হয়ে গেলে মা আবার ভাববে। চলি। বাই বাই। ও আরে এসো না, অনেক দেখো দেখি কি করে। এসো তো। কোন গেঁড়া কলে নিয়ে এলি আমায়? গেঁড়া কল নয় বাবা, মেয়ে দেখতে নিয়ে এলাম। মেয়ে দেখতে? হ্যাঁ। তো আস্তাগফিরুল্লাহ, আমি ভাবলাম 420-এর কোনো কেস হবে। মেয়ে দেখতে হবে? হ্যাঁ, তোমার ছেলের বিয়ের কথা পাকা করতে হবে। বিয়ে করবি? বলে কি ছোকরা, আরে তোর বাবি এখনো বিয়ে করলো না? বিয়ে করনি? না। তাহলে আমি এলাম কোথেকে? ও তা ঠিক আছে, ঠিক আছে, কি বলবি বল। মেয়ে কোথায়? রাবু। কে কে আপনি? রাবু, আমি রমজান, তোর ভাইজান। ভাইজান? মা, মা। রাবু, রাবু দাঁড়ান, ওই হাত দিয়ে আমার মাকে স্পর্শ করবেন না। সোনিয়া, তোমার বাবা একজন খুনি, হত্যাকারী। এসব কি বলছো তুমি? সত্যি বলছি, নিশ্চয় সত্যি কথা। তোমার বাবার ওই হাতে আমার বাবা রক্ত লেগে আছে। তোমার বাবা আমার মাকে বিধবা করেছে, মায়ের স্মৃতি শক্তি নষ্ট করেছে, আমাদের ভাই বোনকে পিতৃহারা করেছে। আমি তাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। সব মিথ্যে কথা। আমার বাবাকে অপমান করার কোনো অধিকার নেই তোমার। অপমান? অপমান তো ওনার জন্য অনেক কম। আমার বাবার মতো ওনাকেও যদি নিশ্চয়ভাবে খুন করতে পারতাম, তাহলে আমি, মা, রনি সবাই শান্তি পেতাম। সোনিয়া, চুপ কর বাবা, চুপ কর। ভালো কিছু আমার ভাগ্যে সয় না। চল যান, যান, বেরিয়ে যান। একটা খুনির সাথে আমার সম্পর্ক শুধু খুনের, রক্তের বদলে রক্ত, আর কোনো সম্পর্ক নয়। বেরিয়ে যান। সোনিয়া, তুমি ভালো করলে না। আমার বাবার অপমানের প্রতিশোধ যদি আমি না নেই, তাহলে আমি রমজান আলীর ছেলে নই। আর আমিও যদি আমার বাবার হত্যার প্রতিশোধ না নিই, তাহলে আমি এসপি কিবরিয়ার মেয়ে নই। এসবে তোমার পাপের পরিণতি বাবা। সারা জীবন মানুষকে চিট করেছো, ঠকিয়েছো, মানুষকে কষ্ট দিয়েছো। তাই আজ ভাগ্য তোমার সাথে চিট করেছে। মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, মানুষ ঠকিয়েছে। তুমি শুধু নিজের ভাগ্যের হাতে মার খাওনি, আমাকে হতভাগ্যে স্বীকার করেছো। এসব ভুলে যা কামরান, এসব ভুলে যা। ভুলে যেতে বললে সবকিছু ভুলে যাওয়া যায় না। জন্মের পর থেকে একটা ভুল ধারণাকে পোষণ করে তুমি আমাকে, আমার জীবনটাকে 420-এর দিকে ঠেলে দিয়েছো। না কামরান, না, ভুল ধারণা নয়, সত্যি। আমি আমার জীবনে দেখেছি ভালো কাজ কোনোদিন আমার ভাগ্যে সয়। মিথ্যে কথা। ভালো কাজ তুমি কোনোদিন করোনি, করতে চাওনি। সেদিন বাবার জন্য আমি ইঞ্জেকশন আনতে যাইনি, তুই বলতে চাস? আমি বলতে চাই, তার আগে তুমি তোমার বাবাকে ঠকিয়েছো, টাকা নিয়ে জুয়া খেলেছো, কাজের মেয়ে ফাঁকি দিয়েছো। বলো দাওনি? হ্যাঁ, চুপ করে আছো কেন? জবাব দাও, বড় ফাঁকি দাওনি? হ্যাঁ দিয়েছি, কিন্তু সেদিন তো প্রত্যেকটা দিনের কাজের ফল থেকেই সেদিনে ফল পেয়েছিলে বাবা। এ তোমার বাবার দোষ নয়, এ তোমারই দোষ। রাকাল ছেলের মতো বাঘ বাঘ বলে প্রতিদিন চিৎকার করে মানুষকে ধোঁকা দিলে বাঘের হাতে একদিন মানুষকে জীবন দিতে হয়, এটাই নিয়ম। কামরান শোনো, আমি আর তোমার 420-এর জীবনের সাথে নেই বাবা, এবং তোমাকেও আজ থেকে আর মানুষকে ঠকাবার ব্যবসা করতে দেব না। আরে যা যা, প্রেমে পড়ে ওরকম বড় বড় বুলি সবাই আওড়ায়। জীবনের কতটুকু দেখেছিস তুই?
আমি দেখেছি জীবনে সৎ হয়ে বাঁচার কি কষ্ট, তাই তো অসৎ হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি। বউ, তোমার ছেলে আজ আমাকে অবহেলা করে চলে গেল, বলে গেল আমি নাকি ওকে হতভাগ্যের শিকার করেছি, যার জন্য সারাটা জীবন চুরি করলাম, সেই কিনা বলে গেল আমি চোর। বলো বউ, বলো এর দুঃখ আমি রাখবো কোথায়? মা, কি হয়েছে মা? আমার ভাইজান কোথায়? আমার ভাইজান কোথায়? চলে গেছে মা। তবে তুমি ভেবো না, সে পালিয়ে নিস্তার পাবে না। সে আমার বাবাকে খুন করেছে, তোমাকে বিধবা করেছে। তার নিষ্ঠুরতায় তুমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো। আমরা প্রীতিহীন হয়েছি, তাকে আমি কোনোদিন ক্ষমা করব না। যেখানেই থাকুক আমি তাকে হত্যা করে প্রতিশোধ নিব। মা, প্রতিশোধ নিব। চুপ কর, সব মিথ্যে কথা। আমার ভাইজান তোর বাবাকে খুন করেনি। না, আমার সব মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। ভাইজান আমাকে বিধবা করেনি, ভাইজান তোদেরও পিছিয়ে করেনি। ওরে, তোরা সবাই ভুল করে বসে আছিস, সবাই ভুল করে বসে আছিস। হয়তো ভাইজান তোদের বাবাকে বাঁচাতে এসেছিল। এইসব তুমি কি বলছো? সত্যি বলছি, সব সত্যি বলছি। তোর আমার ভাইজানকে এনে দে, আমার ভাইজানকে আমার কাছে এনে দে। আমার কথা যদি সত্যি হয় তাহলে যে করেই হোক মামাকে আমি তোমার কাছে এনে হাজির করবই। হ্যাঁ মা। কামরান, প্লিজ চলে যেও না। আমার একটা কথা শোনো। তোমার সব কথা আমার শোনা হয়ে গেছে, আর কোনো নতুন কথা থাকতে পারে না। এবার তুমি আমার একটা কথা শুনে রাখো, তুমি আমার বাবার সাথে যে ব্যবহার করেছো, সে তুমি না হয়ে অন্য কে হলে তাকে এতক্ষণে আমি কবরে পাঠিয়ে দিতাম। আমি মামার কাছে ক্ষমা চাইবো, তাই তো তোমাদের বাড়ি থাক, যাচ্ছি। আর আমাদের বাড়িতে যেতে হবে না, আর নতুন করে কোনো অ্যাক্টিং না করলে চলবে। যে শ্রদ্ধা, যে ভালোবাসা তুমি আমার সামনে আমার বাবাকে দেখিয়েছো, বাবা এখনো তা হজম করতে পারেনি। তার উপর আর নতুন করে কোনো ভান্ডামের প্রয়োজন নেই। কামরান, শোনো।